হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ রেলওয়ে সিনিয়র ক্লার্ক। আমি এখন আছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গুয়াহাটির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গুয়াহাটির অফিসিয়াল ওয়েবসাইট। আজকে এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশড হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আজকের ডেটে এটা পাবলিশড হয়েছে। এখানে লেখা আছে লিঙ্ক ফর দ্য মক টেস্ট ফর CBT-1 ফর CN03-2024। এটা কাদের জন্য? জুনিয়র ইঞ্জিনিয়ার, DMS, CMA, CS, MS, এদের সবার জন্য একটা লিঙ্ক এখানে প্রোভাইড করেছে। কী লিঙ্ক সেটা? এটা হচ্ছে মক টেস্ট দেওয়া যাবে। তোমরা এই লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এরকম চলে আসবে। লিঙ্কটাতে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষা যেরকম তোমাদের এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এবার পরীক্ষাতে তোমাদের যে ডেস্কটপ দেওয়া হবে, সেই ডেস্কটপে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের লেফট সাইডে সিস্টেম নাম্বার লেখা থাকবে এবং রাইট সাইডে তোমাদের ফটো চলে আসবে। এবার তোমরা এখানে যে লগ ইন অপশানটা দেওয়া আছে, এখানে কিছু করতে হবে না, জাস্ট সাইন ইন করলেই তোমরা এখান থেকে অটোমেটিক সাইন ইন করে যেতে পারবে। কিন্তু পরীক্ষার হলে তোমাদের যে নাম্বার আছে, লগ ইন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেটা এখানে অটোমেটিক চলে আসবে এবং তোমাদের ডেট অফ বার্থ এই নিচের এখানটা দিয়ে, এই জায়গাটায় ডেট অফ বার্থ দিয়ে তোমাদের সাইন ইন করতে হবে। তো আমি এখানে এমনি জাস্ট দেখানোর জন্য তোমাদের সাইন ইন করে দেখাচ্ছি। এখানে তোমরা কিছু লিখবে না, অটোমেটিক শুধু সাইন ইনে ক্লিক করবে। এবার এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আমি এখন সাইন ইন করে চলে এসেছি এই পেজটায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার হলে ঠিক যেরকমভাবে মনিটরে তোমরা যেরকমভাবে দেখতে পাবে, ঠিক সেরকমভাবে এখানে ঠিক সেম দেখাচ্ছে। এখানে ওপরে রাইট সাইডে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এবং তোমরা ফর্ম ফিল আপের সময় যে ল্যাঙ্গুয়েজটা চুজ করেছিলে সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারবে। আমি যেমন এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি। এছাড়াও এখানে মোট টোটাল 15টা ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে তোমরা যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাও সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো বেঙ্গলি সিলেক্ট করার পরে এই প্রশ্নটা মানে এখানে যেটা আছে নির্দেশাবলী সমস্ত কিছুই বাংলা ল্যাঙ্গুয়েজে চলে এসছে। তো এখানে কী বলছে দেখো, পরীক্ষার মোট সময় হচ্ছে কত? 90 মিনিট। প্রশ্ন থাকবে তোমার 100টা, সবই তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এবং নেগেটিভ মার্কিং আছে। তো এই নেগেটিভ মার্কিং কত? প্রতিটি ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ তোমরা 3টে প্রশ্ন ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। এছাড়া আপনার উত্তর সেভ করতে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে সেভ করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন, অন্যথায় আপনার উত্তর সেভ হবে না। তাই তোমরা এটা সবসময় গুরুত্বপূর্ণ জিনিস, এটা সবসময় মাথায় রাখবে যে প্রশ্নের উত্তর করবে, সেটা উত্তর করার পরে সেভ অপশনে ক্লিক করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট ওটা হচ্ছে তোমার একসঙ্গে থাকে, ওটাতে ক্লিক করলে তোমাদের উত্তরটা সেভ হবে, নাহলে অন্যথায় এটা সেভ হবে না। আর এখানটায় দেখো এটা সুন্দরভাবে এটা দিয়ে দিয়েছে, যে প্রশ্নটা তোমরা দেখোনি সেটা এরকমভাবে থাকবে, আর যেটা তোমরা উত্তর দাওনি সেটা রেড হয়ে থাকবে, অর্থাৎ তোমরা প্রশ্নটা দেখেছো কিন্তু ওটার উত্তর করোনি, তাই ওটা রেড হয়ে থাকবে। আর যেটার উত্তর তোমরা করেছো সেটা গ্রিন কালার হবে। আর 4 নম্বর অপশানে আছে যে উত্তর দেননি কিন্তু মার্ক করে রেখেছেন, মানে রিভিউ করা আছে, সেটার জন্য পার্পল হয়ে থাকবে। এবার আরও নিচে ধীরে ধীরে আসো, এখানটা তোমরা সব কিছু দেখতে পাবে ভালো করে। এবার এখানটায় নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এরকম আসবে যে তোমরা এখানটায় দেখে নাও চুজ ইয়োর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। তোমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কি? আমি এখানে ধরো বেঙ্গলি চুজ করে দিলাম। এবার তোমাদের যদি সমস্ত কিছু পড়া হয়ে যায় তাহলে এখানটা এটা ক্লিক করতে হবে যে আমি নির্দেশাবলী পড়েছি এবং বুঝেছি এবং আমার জন্য বরাদ্দ করা কম্পিউটার হার্ডওয়্যার সঠিকভাবে কাজ করছে, এগুলো সমস্ত কিছু তোমরা দেখে নেবে এবং তারপরে আই অ্যাম রেডি টু বিগিন এটাতে ক্লিক করলেই তোমাদের
পরীক্ষা শুরু হয়ে যাবে এবং প্রশ্নপত্র কম্পিউটার স্ক্রিনে চলে আসবে। এবার এখানটায় তোমরা ক্লিক করো। এখানে ক্লিক করার পরেই তোমাদের এখানে প্রশ্নগুলো আসতে থাকবে। যেমন এখানে আমার প্রথম প্রশ্নটা এসছে কি, টিউনিশিয়া হলো একটি উত্তর আমেরিকার দেশ, আফ্রিকার দেশ, দক্ষিণ আমেরিকার দেশ, ইউরোপের দেশ। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন এখানে তোমরা দেখতে পারবে। মোট এখানে 100টা প্রশ্ন থাকবে এবং এই দেখো এটা 100 নম্বর প্রশ্ন এরকম আসছে। তো তোমরা এটা মোবাইলেও দিতে পারো বা সবথেকে ভালো হয় যদি তোমরা এটা কোনো কম্পিউটার বা নিজস্ব যদি তোমাদের ল্যাপটপ থাকে সেই ল্যাপটপে দিয়ে এটা দেখতে পারবে। এবং টোটাল 100টা দেখার পরে যদি তুমি 100 নম্বর কোশ্চেনটা উত্তর করো, যেমন এখানে কি বলছে, নিম্নলিখিতদের মধ্যে কে মুঘল সম্রাট আকবরের সভায় নবরত্ন ছিলেন না। এবার এখানে অপশন দিয়েছে তানসেন, বৈরাম খান, বীরবল, আবুল ফজল। এর মধ্যে যেটা উত্তর হবে সেটাতে ক্লিক করার পরে সেভ অ্যান্ড পরবর্তীতে যাবে। এখানটায় ক্লিক করলেই তোমার উত্তরটা সেভ হবে। এইভাবে প্রত্যেকটা যেতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলোর আমি অ্যান্সার করিনি, তাই এগুলো রেড কালার হয়ে যাচ্ছে। এবার প্রত্যেকটা এভাবে করার পরে সেভ অ্যান্ড নেক্সট করে করে তোমরা সম্পূর্ণ 100টা করার পরে এটাকে সেভ অ্যান্ড নেক্সট করে তাহলে এটা সেভ হয়ে যাবে। আর তোমাদের যে টাইমটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানটায়। পরীক্ষার সময় তোমাদের 90 মিনিট থেকে পরীক্ষাটা শুরু হবে এবং ধীরে ধীরে সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং যখন এটা শূন্যতে চলে আসবে তখন তোমাদের পরীক্ষাটা অটোমেটিক সাবমিট নিয়ে নেবে। তো তোমাদের জন্য এটা আজকে খুবই গুরুত্বপূর্ণ খবর। তোমরা এটা পরীক্ষাটা খুব ভালো করে দেবে। আর এই মক টেস্টটা তোমরা সবাই পরীক্ষার আগে একবার করে দিয়ে যাও। তোমাদের পরীক্ষা যেহেতু শুরু হবে 16 তারিখ থেকে, 16 ডিসেম্বর থেকে, তো তোমরা সিটি ইন্টিমেশন আশা করা যাচ্ছে 6 তারিখ থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে নিয়ে যাও এবং পরীক্ষাটা খুব ভালোভাবে দিয়ে আসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।